আজকের একটা ছবি হঠাৎ করে নাড়া দিল, একটা ভাইরাল ভিডিও। মালদায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হবে। একবার দেখুন তো, উদ্বোধনের উচ্ছ্বাস এইভাবে উদ্বোধন হচ্ছে। দেখুন অবস্থা, দেখুন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি করে। হ্যাঁ, এই সংস্কৃতি তো আমাদের রাজ্যে ছিল না। কোথেকে হলো আমদানি? কারা এরা? পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? লাইসেন্স আগ্নেয়াস্ত্র হতেই পারে লাইসেন্স, তাই বলে এইভাবে প্রকাশ্যে গুলি ছুড়ে এ কি আস্ফালন? শক্তি দেখানো, মানুষকে বোঝানো কতটা পাওয়ারফুল। এ সংস্কৃতি আমাদের বাংলার সংস্কৃতি নয়। এরা কারা? আমার সঙ্গে সেবক রয়েছেন মালদা থেকে সরাসরি। সেবক, পুলিশ তদন্ত করে বার করেছে এরা কারা, এদের এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়েছে? এই সংস্কৃতির আমদানি কোনো মতেই মেনে নেওয়া যাবে না বাংলায়। একদমই তুমি যেমনটা বলছিলে, সত্যি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, তাতে প্রচুর মানুষ হাজির। মাঠ জুড়ে, স্কুলের মাঠে প্রতিযোগিতার আসর, মাঠ জুড়ে লোকে লোকারণ্য। সেখানে কিনা এভাবে শক্তির আস্ফালন দেখাতে গিয়ে শূন্যে আগ্নেয়াস্ত্র থেকে পরপর গুলি, একজন নয় একাধিকবার গুলি চালালেন। আর এই ঘটনার পরেই হইচই স্বাভাবিকভাবে পড়েছে। এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি বলতে মালদা পুলিশ 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি মামলা রুজু করা হয়েছে মানিকচক থানায় পুলিশের তরফ থেকে। আর জেলা প্রশাসন যারা এই লাইসেন্স দেয়, লাইসেন্স আর্মসের ক্ষেত্রে, তাদের কাছে একটা সুপারিশ পুলিশ পাঠাচ্ছে যাতে এই লাইসেন্সগুলি বাতিল করা হয়, এদের লাইসেন্স। পাশাপাশি এদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও পুলিশ জানাচ্ছে। কিন্তু ঘটনার পরপরেই যারা অভিযুক্ত, যারা গুলি চালিয়ে উল্লাস দেখিয়েছে, তারা বেপাত্তা। এবং যেটা জানা যাচ্ছে যে এদের মধ্যে কয়েকজন রয়েছেন যারা ওই এলাকারই বাসিন্দা। এটা মালদহের মানিকচকের নূরপুরের ঘটনা। তবে স্থানীয় বাসিন্দা হলেও কেউ ভিন রাজ্যে পড়াশোনা করে, কেউ বাইরের রাজ্যে কাজের সঙ্গে যুক্ত, তারা এখানে এসেছেন। আর এখানে যে ক্লাব, আয়োজক ক্লাব, সেই ক্লাবের সভাপতি, তিনিও এই 4 জনের মধ্যে একজন, যিনি নিজে এই গুলি চালানোর ব্যাপারে নেতৃত্ব দিয়েছেন। আর অভিযোগ যে এই গোটা ঘটনায় এই মাঠে হাজির ছিলেন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি, স্থানীয় নেতা, এমনকি আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি দেখভালের জন্য পুলিশও সে সময় হাজির ছিল। কিন্তু কেউই তাদের বারণ করেনি। এখানে এই প্রশ্নটাই আমার মনেও ঘুরছে সেবক, যে পুলিশই ধরপাকড় হবে, তাদের যেহেতু ভিন রাজ্য যোগ রয়েছে, পালিয়ে যেতে পারে ভয়ে সাময়িকভাবে, পরে হয়তো তাদের ধরা হবে। বিষয়টা তা নয়। বিষয়টা হলো এটা একটা সংস্কৃতির আমদানি। তো যারা ওই টুর্নামেন্টের মাঠে ছিলেন, অনেকে তো ছিলেন, এবং এটা একটা বেশ নামি টুর্নামেন্ট, যারা ছিলেন তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? তারা কিভাবে দেখছেন? অবশ্যই নামি টুর্নামেন্ট, একাধিক রাজ্য থেকেও প্রতিযোগীরা এসেছেন, জাতীয় স্তরের খেলোয়াড়রা এখানে এসেছেন। অথচ এখানে এত মানুষ, কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা এগুলো দেখবেন, তারা কেউই বারণ পর্যন্ত করেননি, বরঞ্চ তারাও পুরো বিষয়টি উপভোগ করেছেন এমনটা বলছে স্থানীয়রা। যদিও ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছেন না বা মুখ খুলছেন না, স্থানীয়ভাবে তারা সমস্যার মুখে পড়তে পারেন এমনটাও আশঙ্কা রয়েছে তাদের। আমরা অনেকের কাছেই বক্তব্যের জন্য যোগাযোগ করেছিলাম, কেউই বলছেন বিষয়বস্তু এমনি বলতে পারেন কিন্তু ক্যামেরার সামনে বলবেন না। আর পুরো বিষয়টিকে তারা সমর্থনও করছেন না এভাবে গুলি চালানো। আর তারা বলছেন পুরো বিষয় যদি মানুষ সমর্থন না করেন, ধন্যবাদ সেবক, যদি মানুষ সমর্থন না করেন তাহলে এই সংস্কৃতি আর এখানে চলবে না। কারণ এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। আমরা এর আগে উদ্বোধন দেখেছি, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। সেই উদ্বোধন কোথাও সেরকম হলে হয়তো খুব বেশি হলে বেলুন উড়িয়ে হতে পারে, কিন্তু শূন্যে গুলি করে উদ্বোধন কোনো টুর্নামেন্টের আমাদের রাজ্যে হয় না। সুতরাং পুলিশ যদি কড়া পদক্ষেপ করে তাহলে এরপরে এই সংস্কৃতি বন্ধ হবে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে
কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে এদের। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে, এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। মেদিনীপুর মেডিকেল কলেজে যে মৃত্যু ঘটেছিল সেই মৃত্যু কি হিউম্যান এরার নাকি মেডিসিন এরার? কার গাফিলতিতে কি হয়েছিল তা জানতে 2 চিকিৎসককে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। তাদের ভবানী ভবনে ডেকে সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ করবে, ঠিক কি হয়েছিল তদন্ত করে খুঁজে দেখতে হবে। তার জন্য এই 2 চিকিৎসকের বক্তব্য অত্যন্ত জরুরি। আমার সঙ্গে রয়েছেন অমিত। এই 2 চিকিৎসক কারা, তাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছে? তো প্রথমেই জানিয়ে রাখবো যে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে সাসপেন্ডেড 2 চিকিৎসক হিমাদ্রি নায়েক এবং দিলীপ কুমার পাল, যাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনে। মূলত এদের ওই দিন দায়িত্ব ছিল অস্ত্রোপচারের সময়। সূত্রের দাবি বা যেটা এদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা ওটিতে উপস্থিত ছিলেন না। ওটিতে উপস্থিত না থেকে তারা সেই সময় কোথায় ছিলেন এই বিষয়টি তদন্তের ক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা হিসেবে সিআইডি কর্তারা জানতে চাইছেন। গত 2 দিন আগে সিআইডির একটি টিম তারা পৌঁছে গিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। সেখানে ওটিতে ওই দিন কোন কোন নার্স ডিউটিতে ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে বা বয়ান রেকর্ড করা হয়েছে। অ্যানেস্থেসিয়া যারা করেছিলেন তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের ছিল ওই দিন, অর্থাৎ এই 2 সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়েক এবং দিলীপ কুমার পাল, তারা অনুপস্থিত ছিলেন। এই তথ্য উঠে এসছে প্রাথমিক এনকোয়ারিতে। এই রিপোর্ট কিন্তু আগেই নবান্নে জমা পড়ে, তারপরে সিআইডি তদন্তভার পেয়েছে এবং সিআইডি তদন্ত করতে গিয়ে এই 2 চিকিৎসককে ভবানী ভবনে তলব করা হয়েছে এবং এই মুহূর্তে ভবানী ভবনে সিআইডি কর্তারা 2 চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন, এমনটাই সিআইডি সূত্রে খবর। তবে ওই দিন এই 2 চিকিৎসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওটিতে, কিন্তু তারা ওটিতে ছিলেন না। এই তথ্য সামনে এসছে বা অনুসন্ধানে সেই তথ্য কিন্তু সামনে আসে। সেই বিষয়টি রিপোর্ট আকারে নবান্নে জমা পড়ার পর যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, সেই সাসপেন্ডেড চিকিৎসকদের মধ্যে এই 2 জন চিকিৎসক রয়েছেন হিমাদ্রি নায়েক এবং দিলীপ কুমার পাল, যাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে, এমনটা কিন্তু সিআইডি সূত্রে খবর। তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভবানী ভবনে। ধন্যবাদ।